আমাদের গরুটির 6 দিন হচ্ছে ল্যাম্পি হয়েছিল। বাচ্চার বয়স 9 মাস হবে। ল্যাম্পিতে আক্রান্ত বাছুরটি আজকে ভোরের দিকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আমরা এখন মাটি দেওয়ার জন্য আমাদের জমিতে চলে আসলাম। খুব দুর্ভাগ্য, এটা এমন একটা ভাইরাস যে এই ভাইরাস আক্রান্ত হলে গরুর বেঁচে থাকার সম্ভাবনা 1 থেকে 2%। আপনারা ল্যাম্পি প্রতি বছর বুঝতে তো পারছেন কোন সময় আছে। ল্যাম্পি আসার আগে আপনারা ভ্যাকসিন দিবেন, হ্যাঁ, 1 থেকে 2 মাস আগে। কারণ এখন ল্যাম্পি চলে যাচ্ছে প্রতিটি গ্রাম বা প্রতিটি শহরে ল্যাম্পি চলে যাচ্ছে। তো এই সময় যদি আমরা ভ্যাকসিন প্রয়োগ করি, দেখা যাচ্ছে যে তারপরেও হচ্ছে গরু ল্যাম্পি রোগে আক্রান্ত হচ্ছে, ভ্যাকসিন কাজ করছে না, হ্যাঁ, তখন দোষ হয় ডাক্তারদের। হ্যাঁ, কারণ হচ্ছে ভ্যাকসিন পুশ করার হচ্ছে 2 থেকে 3 মাস লাগে শরীরে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হতে। অ্যান্টিবডি তৈরি না হলে আমাদের ভ্যাকসিন কাজ করবে কিভাবে? হ্যাঁ, যাই হোক, আপনারা সবাই আগে থেকে সচেতন হবে। গরুটি আমার খুব শখের ছিল, খুব প্রিয় ছিল। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে আমার, আসলে এভাবে চলে যাবে। খুব ভালো ছিল, খুব দেখতে সুন্দর ছিল, হয়তো ভাগ্যে নেই। কখনো ভুলবো না, চোখ দিয়ে আমার অশ্রু বের হয়ে যাচ্ছে। খুব কষ্ট করেছে, কি করব বলার কিছু নেই। কারণ সবাইকে এভাবে চলে যাইতে হবে একদিন। হ্যাঁ, চলে যাইতে হবে একদিন, ঠিক আছে, বাট এত অল্প বয়সে সে কিছুই জানে না, বোঝে না, চলে গেল। যদি শেষ প্রান্তে চলে যাইতো সেটা একটা আলাদা বিষয় ছিল। হ্যাঁ, ভাইরাস আক্রান্ত হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, 6-7 দিন হলো, 3-4 দিন তা খায় না। কালকে দিন রাত গেছে, মোটেও নি না দেওনি নাচ বেশ চায়, কিন্তু খুব প্রথম দিছে কিন্তু নাচতে পারেনি। প্রথম দিছে মাটি শক্ত নরম মাটি হলে গরুটি অনেক কষ্ট করে নিয়ে আসলাম বাসা থেকে, খুব কষ্ট হলো নিয়ে আসতে। কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলাইছি। দেখেন কিভাবে গরুটাকে গর্ত করে রাখতে হয়, না হলে আপনার গন্ধ হবে, চারিদিকে পরিবেশ দূষণ হবে। তাই আমরা হচ্ছে যত্ন সহকারে মাটি খুঁড়ছি যেন গন্ধ বাসনা চতুর্দিকে সরিয়ে না পড়িয়ে যায়। খুব কষ্ট হচ্ছে। আসলে গরুটার মুখে ধরছিল, তো আসলে শরীরের অন্য কোনো বডিতে ধরলে অ্যাটাক হইলে ইয়ে করা যায়, চিকিৎসা করলে ভালো হয়। কিন্তু যদি মুখে ধরে যায় তাহলে উপায় থাকে না। তাই আপনারা সচেতন হন। আপনারা যারা গৃহপালিত পশু পালন করছেন, অনেকে বলে যে ল্যাম্পি কাজ করে না, ভ্যাকসিন কাজ করে না। আসলে এটা ভুল। হ্যাঁ, আক্রান্ত হওয়ার আগে দিতে হবে। আক্রান্ত হওয়ার আগে মানে আপনার একটা ল্যাম্পি রোগের আক্রান্ত সময় একটা আছে, হ্যাঁ,
যে ল্যাম্পি রোগ যে প্রতি বছর যে কোনো সময় হবে এরকম না, একটা নির্দিষ্ট সময় আছে, একটা মাস সময় আছে। আপনারা ধরেন এটা তো এপ্রিল চলিচ্ছে, হ্যাঁ, ধরেন জানুয়ারি থেকে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, হ্যাঁ, এরই মধ্যে আক্রান্ত বেশি হয়। অন্য সময়ও হয়, বাট এই সময়টা বেশি হয় কারণ শীতের প্রাদুর্ভাব যখন কমে যায়, শীতের প্রাদুর্ভাব কমার সঙ্গে সঙ্গে ল্যাম্পি রোগে আক্রান্ত তীব্রতা বেড়ে যায়। হালকা গরম হালকা শীত আসলে এই সময়টা, হ্যাঁ, ওই জন্য আপনারা যখন প্রতি বছর শীত শুরু হয়, হ্যাঁ, তার আগে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। ভ্যাকসিনের দাম বেশি না, মাত্র 300 টাকা, হ্যাঁ, পার ভ্যাকসিন। 300 টাকার জন্য আপনার সংসার থেকে লাখ টাকার জিনিস চলে যাবে। আসলে আমরা অবহেলিত বাঙালি না, আমরা অনেক কিছুই জানি না, বুঝি না, হ্যাঁ, আমরা 300 টাকার জন্য গরুর ট্রিটমেন্ট করতে চাই না, যে 300 টাকাকে আমরা অনেক বড় মনে করি। দেখেন আপনাদেরকে কাছে তুলে ধরছি। সর্ষে দিলে কি হয় মা? ও, এই যে আর একটা নিউজ পাইলাম, যদি আমরা সর্ষা দিই যখন গরুটাকে পুঁতে রাখবো, হ্যাঁ, তাহলে যে ইয়েগুলো আছে হিংস্র পশু পাখি যেগুলো গরুগুলো মাটির তল থেকে হাসতে 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 পা দিয়ে উঠিয়ে তারা খাওয়ার চেষ্টা করে, হ্যাঁ, যদি আমরা সর্ষা দিই, সর্ষের দানা ছিটিয়ে দিই, তাহলে এরকম হবে না, হ্যাঁ, যে তারা হাত পা দিয়ে মাটিগুলো বা মুখ দিয়ে মাটিগুলো তুলবে না। আপনারা যারা ল্যাম্পি রোগে আক্রান্ত হয়েছে, মারা গিয়েছে, হ্যাঁ, তখন পশুটিকে যখন কবর দিয়ে রাখবেন, তখন গরুটাকে ভালোভাবে মাটি নির্দিষ্ট পরিমাণ গর্ত করার পরে গরুটাকে ভালোভাবে সরাই দিবেন। শুয়ে দেওয়ার পরে চতুর্দিকে সরষা ছিটিয়ে দিবেন, দিয়ে তারপরে মাটি দিবেন, হ্যাঁ। না না, যাচ্ছি, সময় হয় নাই, যাও, আরো সময় আছে। হ্যাঁ, ডিউটি আছে। দেখেন সুন্দর করে গর্ত খোঁড়া হচ্ছে, হ্যাঁ, অনেক সুন্দর করে ডিপ করে, যেন দুর্গন্ধ চতুর্দিকে ছড়ায় না পড়তে পারে, পরিবেশের কোনো ক্ষতি না হয়। কয় হাত ভালো
সামান্য একটু খুললেই হবে, আরো এক আধা নিতে হবে। না অত না। তুমি না করলে শিয়ালের চুল তুলে বাদ, শিয়াল কুকুর, শিয়াল কুকুর এলে রোগের তারণে বাস উঠবে। হ্যাঁ হাত পা গুলো যে দাপ আছে ভাই। আগে কিন্তু নিঃশ্বাস খুব জোরে জোরে নিত, মারা যাওয়ার পর 10 মিনিট 15 মিনিট আগে খালি অল্প আস্তে আস্তে নিঃশ্বাস দিচ্ছে, মুখ দিয়ে আস্তে আস্তে। পরে কিন্তু উত্তর মুখ করে মুখত না ঘাস গুলো দেওয়া লাগে। ও ঘাসগুলো তো আছে। হ্যাঁ বল শূন্য হয়ে গেল, থাকলো না। এটি বাঁশ গালা লাগবে, অন্য কোনো গাছ হবি না এটি, বুঝছো? হব না, মাটি খারাপ, খুব খারাপ। সে কি এই রে, অন্য গাছ হবেই না, মাটি খারাপ। বাঁশ গেলেও তাও এক সময় হলেও কিছু হতে পারে। হচ্ছে ইয়ে নেই, হবি। মাথা যেখানে ইয়ে করবে সেখানে একটু সুন্দর করে ইয়ে করে দাও। এই কথা বলা না, ভিডিও হচ্ছে তো, বলা যাবে না।
এই ইউটিউবে দেবো। মুখ না ধরলে বাঁচি, মুখ না ধরলে মুখ না ধরলে বাঁচি, কিন্তু গরু তো তখনই মুখ ধরে। মুখ ধরেছে তো নাল পড়েছে জিনিসগুলো আগে ধরো মুখ ধরেছে, এরপর 3 দিন কি করবো ক আক্রান্ত অনেক পরিষ্কার করে মা অনেক চেষ্টা করেছে, খুব চেষ্টা করছে। মুখ ধুয়ে দিচ্ছি, মনে করেন যে নাল পড়ছে মুখ দিয়ে, মুখ ধুয়ে দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে, নিমের পাতা আর বড়িগুলো খাওয়ানো হয়েছে। এইগুলো দিনে 2-3 বার করে খাওয়ানো। এই 2000 টাকার মতো খরচ, 2000 বেশি গেছে। ওষুধ দেয় 750, 3 দিন নিয়ে গেল ধরে নে তোর 600 টাকা। আবার 3-4 দিন বড়ি নিয়ে আনো। 3-4 দিন বড়ি নিয়ে এলো, নিয়ে আনো বড়ি। যাবি আরো খাওয়া শিয়ালে ট্রাই করি, মাটি শক্ত তো শিয়ালে করবেনটা কেন, খুবই করা তো কষ্ট করে খুব করা। তাহলে ওটাই বাবা একটু খুব মাটি হলো কষ্ট করে বাঁচি, খুব কষ্ট করছে। বাড়াও পায় না, তুমি চলো ডাকে আনি তবে নেই, হাত ধুতে দিয়ে বাই করা। ওখানে লাগছে 1000 টাকা, তাই নেয় না। গোয়াল ঘরে কষ্ট পাচ্ছে, গোয়াল ঘরে মুতে দুতে ধরে গেছে। গোয়াল ঘরে যেটি বান্ধা ছিল সেটি প্রায় 10-12 দিন পূজার মুখ জমা থাকে, গোবর। গোয়াল ঘরটা মানে কষ্ট মনে আছে। বয়স না দাদা, কত পরিশ্রম করিস ক, যে পরিশ্রম করছিস ছোট থেকে আসলে অতুলনীয়। পরিশ্রম করে তো শরীর এখন পরিশ্রম করে যাচ্ছে। সংসার শ্রাবণ মাসের 10 তারিখে ঢুকলাম, আমি হিসাব করে বসে যাচ্ছে 10 তারিখ। শ্রাবণ ভাদর আস, শ্রাবণ ভাদর আসি শ্রাবণ মাস, শ্রাবণ 14 বৈশাখ, পুরোপুরি 9 মাসই হচ্ছে, পুরোপুরি 9 মাস না যা চলে যাবো আমি। না ওদিকে তোলা লাগবো না, কিছু না। হ্যাঁ ওদিকে তোলো। দেখো না খুললে হবি, শিয়াল গাই করবো, শিয়াল না যা তুলবি তা যত নিন করে কেটে খেয়ে তুলবি।
করমটা ফিরে চলে যেতে চাচ্ছিলাম, চলে যাবো। টাইম আছে এই দুই না পাবো না দিস না, নাম যাবি ইয়ে কাঁটাগুলোতে টান দাও না হলে। বলে মাটিটা তুলে না তুলে নাও, তুলে নাও। এদিকে হতো দাদা, এদিকে স্মৃতি হয়ে থাকবি। হ্যাঁ, আজ থেকে 200 বছর পরে ভিডিওটা দেখতে পারবি মানুষ। অর্থাৎ মোর সোল তার সোল, তার সোল তার সোল দেখতে পারবি এটা কি করছি না করছি। ওর চ্যানেল আছে তো, যে টিভি যে আছে না, ওর চ্যানেল আছে। এই আমাদের গণেশ দা, হ্যাঁ, অনেক মহৎ মানুষ। গ্রামের কারো বিপদ হলে তাকে এগিয়ে যায়। খুব ভালো মানুষ, গ্রামে অনেক হেল্প করে সবার, যে কোনো মানুষের। তার ভিতরে কোনো অহংকার নেই। গ্রামটা অসল হয়ে গেল। এই দাদাটা না থাকলে আমাদের গ্রামটা অসল হয়ে যেত। সত্যি খুব ভালো মানুষ। গ্রাম অসল হলে ধর্মীয় অনুষ্ঠান, আপদ বিপদ সব দিক দিয়ে এগিয়ে আসে। উত্তর দিকে কেন আছে জলটা নালা জল নিচে নিচে ডাবিছে। সারাটা ঘুম হয়নি বাড়ি। ঘুম হয়নি। বাবা খালি উঠে উঠে বসে, খালি বসে। উঠে বসি ভালো লাগে, ভালো লাগে না জিনিস চলে যাচ্ছে। উঠে বসি আমার দেখে বললাম যে চলে যাবে বাবা, কালকেই বললাম থাকবে না। ইয়ে করছে দা, যে তাওসের মা যেভাবে মারা গেল না, ব্রেন ঠিক হয়ে গেছে। তো অতিরিক্ত জ্বরেতে মাথা এখন তুলতে পারছে না, স্ট্রোক করছে। কি জন্য হঠাৎ জ্বর, তাও খালি মোর বাদ আশেপাশে নেই, মোর দিদি বাড়ি দিলে তো হতো। মানে হঠাৎ মানে সকাল সকাল মানে পাতলা পায়খানা, পাতলা পায়খানা। বুড়িগুলো কি খাওয়া দেখাস তো মুখ? পাতলা পায়খানা না, বড়ি টড়ি কিছু খাইছিল না। পরে এসে স্যালাইন এটা আসলো, স্যালাইন খা ভালো করছো, স্যালাইনটা খাইছো, খুব ভালো করছো, খুব ভালো করছো। তারপর বাজার যায় আর কোনো ডাক্তারে এরকম পাতলা পায়খানা কি করা, তো কয় বড়ি খাও, তো বড়ি দিল, তো বড়ি খায়া বাড়িতে এসে আর 2বার পায়খানা দিয়ে না। যাওয়ার পর থেকে মোর যে বাড়িতে বুড়ি আছে, একটা বুড়ি খেলেই তুই তোর 10 মিনিটে তো পায়খানা বন্ধ। জানো না কে তোর একবার হজলো না? একবার তো তুই নিয়ে আসবো বাড়িতে, যাবো আসে কব আসনি। না, ও যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। যত ডাক্তারি থাকে তার মতন ডাক্তারি নেই। খুঁজছিলে লুৎফর, লুৎফর ভালো হয়, খুবই ভালো। আমার কাছে ওষুধ নিয়ে টাকা যদি পাও দাদা নাই আমার দেবে, এখনো 5-10 টাকা সবুটে ফারুক ডাক্তার কি করছে না করতে আর কোনো স্টেশন নেই কথা। কি হয় সবু তুমি করে এই সারা পুরো কৃষক তুমি এই দোকানত থন আর তাড়াতাড়ি রেট দেবে কি কমে কবি হলো কি ওর সাথে পাবেন এই শালা তো তার মানুষ তুলে না ওই ওই অঙ্কি অঙ্কি ওই ফারুক ডাক্তার জ্বলিয়া খায়। লুৎফর ডাক্তার আমি খুব ভালো, না খুব ভালো ডাক্তার। আমার কাছে রুগীও হয়, বহু রুগী হয়। আর ওষুধের দাম তো তেমন না না না, যা দাম তাই ধরে, যা দাম সেটাই যা দাম তাই ধরে। এই আমার
গোবিন্দর তো ওষুধের দাম হয় না, খুব হয় না। আরো কি আনা কর্ম নাই খাওয়া তো না গে মামা এখন, হ্যাঁ খাওয়া তো না গে মেলা হবে 1.5 হাত হবে তো। হ্যাঁ আর না কর্ম না করা তো না গে না ওটি খেয়ে যাও ভগবান দা করে। না মেলা কত হচ্ছে, মেলা মেলা অনেক গভীর। ওষুধ দেওয়া নেই। 7টা বাজে গেল, হ্যাঁ চলে যাবো আমি, শুনলে না কত ইয়া করা লাগবে না। এত কেউ করে না এত ডিউটি। হ্যাঁ না ঘাস দিয়ে করতো, ঘাস এটি আছে দিয়ে হরে কৃষ্ণ নাম নেই এটি ঘাস আছে। পরে দিস পরে দিস পরে দিস পরে পরে পায়ের উঠিটা এটা ছুঁয়ে কত মাঝে ছুঁয়ে ঘাস মুখে মারে দিয়ে বহু পিঁপড়ে না মাটি তোমার আমি মনে করি বাসিতে বাসি। আরে 3 দিন আগে ভ্যাকসিন দিয়ে গেল, আবার খাওয়া শুরু করলো। আমি মনে করলাম বাহ ভালোই লাগিচ্ছে। খাইলো আরে ঘাস খাইলো কি ঘাস খায় জল খায় মনে তো আনন্দ নাই গেল। ঘাস খাইলো খেয়ার খাইলো দেওয়ার পর করি তার 3 দিনে 4 দিনে মাথা থাকে আর খায় না। 4 দিন মাথা থাকে খায় না। দিন আর করবে একদিন সকালবেলা বলতো ভাই কাছে ওটা থাকবি। লাল করছি মামা যাও তো উজ্জ্বল ধর খাবো না তুমি? আর ভাই ঘাস এই জঙ্গল দিলে না করার না পাও বলছি তো কাটে এটা কাটাল দিতাম দিচ্ছি কাটাকুটি কিন্তু আছে, এই গাছগুলো দেখা পাওনি কখন কি হয়েছে। আগালিতে বোধহয় কাম দেওয়া লাগে নাকি দেখো দাদা আগে তুলে নেই, ওই পাশে তুলে নেই আগে, দেখো নামা 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 তুলে নেই আগে, এই পাশে মাটি তো তুলে না দিল কাম তুলে না সব ঘর কাম তোলা লাগবে। আচ্ছা আচ্ছা ছেড়ে দাও দক্ষিণ দিকে না টান দেবে দক্ষিণ দিকে না টান দেবে ধরো 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 আমার সোনার ধনটাকে শেষ বিদায় জানালাম। খোরা কম হলো নাকি না ফ্যানগুলো যাবে তো মামা খুলে দাও খুলে দাও খুলে দাও। কে বানছো তুমি? শস্যেরও আছে মরা গেলে মনে করছে। পরে হিরো
আর চোখ মেলে দেখলো বস রে বস বস বসে খোল বস বস কাটে দেওয়া লাগবে না কাটে দেবো কোথায় কোথায় এই আসছি কোথায় কোলটা কাটবি আর ইয়ার দড়ি দড়ি ওটাই তো কেটে দেওয়া লাগবে ওই কাটায় ওটি কো বেল নিয়ে আসবো কমো কাটে হলে ফার্স্ট করে কাটে দেওয়া দেখেছি কত কষ্ট করে খান রে কাটে দেওয়া লাগে কাটে দেওয়া রে টান দেওয়া তোমাকে টান দিলে খুলবি নাকি কাটিয়ে দাও ফাঁস করে গাড়ি দি ধর কাটিয়ে পাতা ধর পাওয়া কাটা না খালি দড়িটা কাটা কাট পাও না দাদা কাটে আনবো বাড়তে ফোন দেবো কাটে হলে ফাঁস করে কাটা গেল একটু বের হয়ে যাও খুলছে শুরু তো না থুয়ে নিচে থুয়ে পজিশন না ये खरा बता ना आते হয়েছে কেন না খুব মুখে সরান নেই নিচে নামো পা গুলো শীতকে লেগে গেছে ব্যাখ্যা করা যাবে না তোলো ওটা এদিকে নিয়ে এসো এদিকে ইয়ে ধরো না মাথা টানে ধরো কান ধরো না কান ছেড়ে দিবি ধরো টান ধরো এদিকে টান দাও এদিকে এদিকে সামনের দিকে হয়ে গেছে খুঁড়ে দে মাটিগুলো নিচে নামে দি তুমি টানা ইয়া পাগুলো এদিকে টান ধরো এদিকে টান ধরো হ্যাঁ আচ্ছা খর দিকে মার দিস উপর মাথা দিয়ে বাবা মাথা দিকে সরে আসো এদিকে আসো তুমি এদিকে আসো ওদিকে না এদিকে সাদা দাও ঘাসটা দাও
থামতে হবে কই দেখলে রে? তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আমি দেখে না টানো না, আবার টানিলো এ জায়গা খরা না যখন না, তা কিছু হবো না, হ্যাঁ কিছু হবো না, ওটো মামা মাটি হাত দিয়ে দাও। পাও বিপদ থাকলে পারে ওটি মারি দিবেন উসে করে, এদি আর কোনো নাই কে থাকি থাক মাটি দেও এখন হরি বল আস্তে। হাতে ভালো নিয়েছি বাবা